যে আগামী 1 মাসেরও কম সময় আছে যে নির্বাচিত ডাকসুর, ফলে পরবর্তী ডাকসু কখন হবে এই প্রশ্ন যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করেছি, ট্রেজারার মহোদয় বলেছেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ডাকসু কবে হবে, এই কারণে ইউজিসিকে চিঠি পাঠানো যায়নি এবং বাজেট বরাদ্দ হয়নি ডাকসুর জন্য। অথচ আমরা ডাকসুর যে বাজেট, এই বাজেট নিয়ে একদম এই ডাকসুর শুরু থেকে কথা বলে আসছি, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, পরবর্তী ডাকসু তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। না বাজেটের ব্যাপারে, না কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত কবে ডাকসু হবে এবং কিভাবে হবে তার রোডম্যাপ দিয়ে। আমরা দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে যখনই যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, ডাকসুকে বন্ধ করে দেওয়ার পায় তারা করেছে। কারণ হচ্ছে যে ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদের মতামত প্রকাশের ন্যূনতম সুযোগ থাকে তাহলে সেটি তাদেরকে চাপে ফেলতে পারে। এই কারণে তারা রাজনৈতিক ভয়তাড়িত হয়ে তারা ডাকসুকে সবসময় বদ্ধ রাখতে চেয়েছে। আমরা ক্যাম্পাসগুলোতে 90-এর হাওয়ার পূর্বাভাস লক্ষ্য করছি। তারা সম্ভবত ডাকসুকে বন্ধ করে আগের মতো পরিকল্পনা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত বছর 2025 সালের সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আপনারা দেখেছেন। তো এবছর যদি ডাকসু নির্বাচন হয় তাহলে তো এখন আর তো বেশি দিন নেই। আজকে হচ্ছে আপনার আগস্টের 13 তারিখ, তার মানে আর 1 মাসও নেই। যদি ওই ডেটে যদি ডাকসু নির্বাচন করা হয় তাহলে তো আর 1 মাসও নেই। তফসিল ঘোষণা করতে হবে না, বাজেট টাজেট নিয়ে আসা লাগবে না, কিচ্ছু নেই। তো তার মানে কি বোঝা যাচ্ছে যে ডাকসু নির্বাচন কি এবার হবে? আমাদের তো মনে হচ্ছে না, কারণ ডাকসু নির্বাচন করবে না এরা ওইভাবেই যেভাবে হাসিনার আমলে চলেছে বা এর আগেও বিএনপির আমলে যেভাবে চলেছে বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে চালাতে যাচ্ছে। কারণ ডাকসু নির্বাচন যখন হয়েছে তখন তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন ডাকসু নির্বাচন হয়েছে এবং শিবিরেরা বিপুল ভোটে বিজয় হয়েছে, ভূমিধস বিজয় পেয়েছে, আপনারা জানেন। তো এখন মাত্র 1 মাসেরও এক মাসও নেই, এর মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা নেই, কিছু নেই। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন তিনি কিন্তু উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে এবং সেখান থেকে বের হয়ে এসে একটা সংবাদ সম্মেলন করেছে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা এসেছেন আজকের আমাদের এই ব্রিফিং এ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমরা কথা বলেছি দুটি স্পেসিফিক বিষয়ে। প্রথমটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি সাধারণ চিরচারিত নিয়ম, কিন্তু দুঃখজনকভাবে আজকে যখন আমরা এই দাবি নিয়ে গেলাম যে আগামী 1 মাসেরও কম সময় আছে যে নির্বাচিত ডাকসুর, ফলে পরবর্তী ডাকসু কখন হবে এই প্রশ্ন যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করেছি, ট্রেজারার মহোদয় বলেছেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ডাকসু কবে হবে, এই কারণে ইউজিসিকে চিঠি পাঠানো যায়নি এবং বাজেট বরাদ্দ হয়নি ডাকসুর জন্য। অথচ আমরা ডাকসুর যে বাজেট, এই বাজেট নিয়ে একদম এই ডাকসুর শুরু থেকে কথা বলে আসছি, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, পরবর্তী ডাকসু তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। না বাজেটের ব্যাপারে, না কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত কবে ডাকসু হবে এবং কিভাবে হবে তার রোডম্যাপ দিয়ে। আমরা দুঃখজনক ভাবে লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে যখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, ডাকসুকে বন্ধ করে দেওয়ার পায় তারা করেছে। কারণ হচ্ছে যে ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদের মতামত প্রকাশের ন্যূনতম সুযোগ থাকে তাহলে সেটি তাদেরকে চাপে ফেলতে পারে। এই কারণে তারা রাজনৈতিক ভয়তাড়িত হয়ে তারা ডাকসুকে সবসময় বদ্ধ রাখতে চেয়েছে। আমরা ক্যাম্পাসগুলোতে 90-এর হাওয়ার পূর্বাভাস লক্ষ্য করছি। তারা সম্ভবত ডাকসুকে বন্ধ করে আগের মতো পরিকল্পনা করছে। কিন্তু আমরা জানাই দিতে চাই, আজকে আমরা যেমন দাবি তুলেছি এই দাবি আমরা আদায় করেই ছাড়বো। আমরা বলতে চাই যে ডাকসু অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেটা যেভাবে বাস্তবায়ন করবে সেটা প্রশাসনের ব্যাপার। ডাকসু শিক্ষার্থীদের অধিকার, আমরা শিক্ষার্থীদের সেই অধিকার বাস্তবায়ন করেই ছাড়বো। দ্বিতীয় যে বিষয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে শাহবাগ থানায় হামলা সহ এই ক্যাম্পাস এবং বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে হামলার যে বিষয়, সেই বিষয়কে টেনে আমরা কথা বলেছি। আমরা দেখেছি শাহবাগ থানায় যে ব্যক্তি হামলা করেছে ঠিক সেই ব্যক্তি অন্যান্য হামলাগুলোর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের উপর কারা হামলা করেছে। এই হামলাগুলোর বিচার যদি প্রথমেই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সাথে করতে পারত, স্বচ্ছতার সাথে করতে পারত, তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তারা মব তৈরির যে কালচার এই ক্যাম্পাসে তৈরি করেছে, এই কালচারগুলো আর কন্টিনিউ হতো না। কিন্তু আমরা দেখলাম কি
যে প্রায় 3, 4, 5 মাস পার হয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে সর্বশেষ বলেছে রবি এবং সোমবারের ভেতরে তারা এই তদন্ত রিপোর্ট পেশ করবে, সবার সামনে জনসমক্ষে নিয়ে আসবে। যদি তারা এটা করতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে কথা দিয়েছি যে আমরা এই তদন্ত রিপোর্ট বের করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, কঠোর পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেটাই নিব। আমরা বিশ্বাস করি যে জুলাই পরবর্তী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই শিক্ষার্থী বান্ধব হবে, কিন্তু তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। যখন ডাকসু নির্বাচনের জন্য আলাদা করে ফান্ড দেওয়া হয় না, যখন ডাকসু নির্বাচনের জন্য আলাদা বাজেট থাকে না, তখন এটা প্রশ্ন করতেই হয় যে ঠিক কোন কোন কারণগুলোতে তারা বাজেট দেয় আর কোন কাজগুলোকে তারা অপ্রয়োজনীয় মনে করে। তারা কি ডাকসুকে অপ্রয়োজনীয় মনে করে? যদি মনে করে সেটা তাদেরকে স্পষ্টভাবে বলতে হবে। কিন্তু আজকে করব, কালকে করব, এভাবে সময় বাড়িয়ে সময়কে প্রলম্বিত করে এটাকে টেনে নিয়ে যাওয়ার সুযোগ নাই। আমরা একটা ডেডলাইনের উপর ভিত্তি করে আমরা আগাতে চাই। আমরা সেই কথাও বলে এসেছি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের ভেতরে ডাকসু কিভাবে বাস্তবায়িত হবে এই রোডম্যাপ আমাদের সামনে, আপনাদের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তারা স্পষ্ট করবে। পাশাপাশি যারা সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল, যারা শাহবাগ থানায় মব তৈরি করে শিক্ষার্থী, নির্বাচিত প্রতিনিধি এবং সাংবাদিকদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ করবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা সংবাদ সম্মেলনের ভিডিওটা দেখলেন। তো বিএনপি ক্ষমতায় আসার পর 6 মাস যায়, এর মধ্যে সারা বাংলাদেশে যেভাবে দলীয়করণ করেছে, মানে শেখ হাসিনা দলীয়করণ করেছে গত 17 বছরে, আর বিএনপি দলীয়করণ করেছে এই 6 মাসের মধ্যেই। মানে কোনো বিশ্ববিদ্যালয় বলেন বা একটা প্রাইমারি বলেন, একটা সাধারণ ইবতেদায়ী মাদ্রাসা বলেন, অথবা একটা নুরানি মাদ্রাসা বলেন, মক্তব বলেন, সব কিছুতেই বিএনপির লোকজন, কমিটিতে, ইয়াতে সব কিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত সুন্দর একজন ভিসি ছিল, তাকে পর্যন্ত সরিয়ে দিয়ে বিএনপির ভিসিকে বসানো হয়েছে। সাদিক কায়েম 2841 কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে এই হল নির্মাণের জন্য, সেই টাকাটা আটকে রেখেছে, কাজ করতেছে না। তার মানে এই টাকাটা খাবে তারা, সেই চিন্তা ভাবনা করেছে। তো এতভাবে দলীয়করণ করার পর আপনারা দেখেছেন যে গত বছরের কথা বলি, ডাকসু নির্বাচন হওয়ার পরে জাকসু, জকসু, তারপরে রাকসু, চাকসু, সবগুলো নির্বাচনে যখন শিবিরের ভূমিধস বিজয় হবার লাগলো, তখন কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আরও যেগুলো বিশ্ববিদ্যালয়ের ছিল, নির্বাচন ছিল, বন্ধ করে দিয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয় যে এবার কি ডাকসু নির্বাচন দিবে এই বিএনপি সরকারের? এই যে উপাচার্যগুলো আছে, ভিসি যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা কি মনে হয় দিবে? আপনাদের কাছে কি মনে হয়? আর শিবির কি এটা আদায় করতে পারবে কিনা? কারণ দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের 9 তারিখে নির্বাচন হয়েছে, 10-11 ধরেন আর 1 মাসই আছে, মনে করেন 1 মাস পরে সাদিক কায়েমের শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। তো পরবর্তী থেকে সাদিক কায়েমেরা কি করতে পারবে কিনা, এই নির্বাচন, ডাকসু নির্বাচন আদায় করতে পারবে কিনা? আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।